তো ইতিমধ্যে অনেকের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে এবং পোস্ট অফিসের মাধ্যমে বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে যে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তো তারা এখন কি করবে সেই সম্পর্কে মমতা ব্যানার্জি ঘোষণা করলো একটু নতুন পোর্টাল এবং যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা এই পোর্টালে কিভাবে নাম রেজিস্টার করবেন সে সম্পর্কে স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হবে। আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে, কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না, কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবেই। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভেন্স পোর্টাল। তো এখন আমরা দেখব এই আধার গ্রিভেন্স পোর্টালে আপনি কিভাবে আপনার নামটি নথিভুক্ত করবেন, অর্থাৎ যাদের আধার কার্ড বাতিল হয়েছে। তো যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে ইতিমধ্যে তারা এর জন্য কি করবেন, রাজ্যের আধার সমস্যা পোর্টাল .গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশনে ক্লিক করে এখানে ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনি সোজাসুজি এই পোর্টালে চলে আসতে পারবেন। এখানে এসে আপনি সর্বপ্রথম লিখবেন আপনার নাম এবং আপনার নামের পর এখানে দেওয়া থাকবে ডিস্ট্রিক্ট। আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনি ডিস্ট্রিক্টের পর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি দিয়ে দিবেন। আপনি যে ব্লকে থাকেন সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি বসানোর পর এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার যে আধার কার্ডটি বাতিল হয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। দেওয়ার পর পরবর্তীতে আপনার ফুল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ঠিকানায় রয়েছেন সেই অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। বসার পর এখানে আপনি আপনার যে এরিয়ার পিনকোড রয়েছে পিনকোডটি বসিয়ে দিবেন। পিনকোড বসানো হয়ে গেলে এরপর ভোটার কার্ডের নম্বর, অর্থাৎ আপনার যে ইপিক নাম্বারটি আছে ইপিক নাম্বারটি বসিয়ে দেবেন এবং অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার বিধানসভা কত নম্বর বিধানসভাটি বসিয়ে দেবেন। বসানোর পর বিধানসভা বসানো হয়ে গেলে এখানে বুথ নম্বরটি চাবে, আপনি আপনার ভোটার কার্ডে বুথ নম্বরটি দেখে বসিয়ে দেবেন। বসানো অর্থাৎ বুথ নম্বর বসা হয়ে গেলে এখানে আধার নিষ্ক্রিয় চিঠি আপলোড করুন যে অপশনটি থাকবে সেই অপশনে আপনার যে পোস্টের মাধ্যমে আধার কার্ড বাতিলের চিঠিটি এসেছিল সেই চিঠিটি ফটো করে পিডিএফ বা জেপিজে ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। তো এর জন্য পিডিএফ বা ফরম্যাট করার পর চুজ অপশনে ক্লিক করে আপনি সেই পিডিএফ ফাইলটি আপলোড করে দেবেন। এখানে আপলোড করার হয়ে গেলে পরবর্তী স্টেপে আপনাকে পাশে দেওয়া থাকবে আপনার মন্তব্য। এই মন্তব্যের মধ্যে আপনি আপনার মন্তব্যটি দিতে পারেন। যদি মনে করে চান আপনার যে আধার কার্ডটি বাতিল হয়ে গেছে সে সম্পর্কে আপনি গভর্নমেন্টকে কিছু বলতে চান, সেই মন্তব্য আপনি এখানে লিখে আপলোড করে দিতে পারেন। এরপর এখানে নিচের দিকে দেওয়া থাকবে আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার এমন একটি মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে। যদি কোনো কারণে আপনার আধার কার্ডের যে সম্পর্কে আপনি ডকুমেন্টস আপলোড করেছেন বা কোনো কিছু মন্তব্য করেছেন, তো আপনার আধার কার্ড কী কারণে বাতিল হয়েছে সেই সব খুঁটিনাটি দেখে আপনাকে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারে এমন একটি মোবাইল নম্বর দেবেন। দেওয়ার পর ওটিপি অপশানে ক্লিক করে আপনি ওটিপি ভেরিফাই করে নিয়ে এইখান থেকে আপনি নিচের দিকে গিয়ে সাবমিট অপশন থাকবে, সেই সাবমিট অপশানে ক্লিক করে আপনার সেই যে সমস্ত আধার কার্ডের যে বাতিল হয়েছে সেই সম্পর্কে যে সব নথি রয়েছে সেগুলি সঠিকভাবে সাবমিট করে কমপ্লিট করে নেবেন। তো চিন্তার কোনো কারণ নেই, যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে তাদের জন্য এই নতুন পোর্টালটি খোলা হয়েছে। তো আজ এই ছিল আমাদের এই চ্যানেলের ভিডিও, যে যাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে তারা এখন কি করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমাদের চ্যানেলের ভিডিও আপনারা মিস না করেন। ধন্যবাদ।